অনুষ্ঠান বাড়ি হচ্ছে আম পান্না, ফিশ কাটলেট, ভেজ কাটলেট, চিকেন কষা, ফিশ কষা। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এলাম বাবু মশাই দুবাই রেস্টুরেন্টে। তো এইটা অনেক দিন আগেই ওপেন হয়েছে, বাট আমি এসে পৌঁছাতে পারিনি। তো ফাইনালি আমি আজকে পৌঁছে গেলাম অ্যান্ড ঢুকতেই দেখতে পাচ্ছি রাজেশ খান্না বাবু মশাই। তো প্রথম এন্ট্রি করতেই বাবু মশাই রাজেশ খান্নাকে দেখে তো মনটা ভরে গেল। তার ওপর এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, প্রত্যেকটা ইন্ডিয়ান পিকচার লাগানো হয়েছে। আর এই জিনিসটা দেখে সত্যিকারে ইন্ডিয়ান প্রাউড ফিল হচ্ছে। আর যারা বাঙালি এমন বেঙ্গলি খাবার খেতে ভালোবাসেন তো অবশ্যই ভিজিট করুন বাবু মশাইতে। এখানে পেয়ে যাবেন বেঙ্গলি খাবার আর ইন্ডিয়ান খাবার। তো চলুন পুরোটা আমি আপনাদের কাছে শেয়ার করি কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে অ্যান্ড একটা ফিলিং আসছে ইন্ডিয়ান। তো চলুন আমার সাথে আপনারাও এনজয় করুন আর ভিজিট অবশ্যই করুন। রোগ কাতলা পাবদা তো আমরা অর্ডার করলাম আম পান্না। যদি আপনারাও ভিজিট করেন এই আম পান্নাটা ট্রাই করবেন, খুবই টেস্ট খেতে। আর তার সাথে রয়েছে ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা সত্যি খুবই আমি অবশ্যই আপনারা ট্রাই করবেন। তার সাথে আমরা একটা ভেজিটেবল কাটলেট অর্ডার করেছিলাম। এটা হলো অ্যাকচুয়ালি কুমড়ো ফুলের কাটলেট। যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর তার সাথে বাচ্চাদের জন্য একটা চিকেন স্পাইসি একটা ডিশেস অর্ডার করেছিলাম, নামটা আমি এখন ভুলে গেছি। তার সাথে রয়েছে গন্ধরাজ লেবুর রাইস। সত্যি রাইসটা খুবই টেস্টি খেতে। আর তার সাথে ছিল শুক্তোর সাথে ছিল এটা হলো আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজাটা না খেলে সত্যি আমরা মানে কি বলবো বেঙ্গলি খাবার মনে হয় না। তো এর জন্য ডালের সাথে একটু আলু ভাজা চাই। তার সাথে ছিল মুগের ডাল, মিষ্টি মুগের ডাল, খুবই টেস্টি ছিল। আর ছিল আলু দিয়ে চিকেন, যেটা ঘরোয়া বেঙ্গলিরা করে থাকে সেই চিকেন। আর তার সাথে কষা চিকেনও অর্ডার করা হয়েছিল। তারপরে অর্ডার করা হয়েছিল কাতলা মাছের কষা। তো খুবই টেস্ট লেগেছে। অনুষ্ঠান বাড়ি হচ্ছে আমার পাশে দেবেন একটুখানি। তো খাবার তো আমাদের খুবই টেস্ট লেগেছে। আই হোপ আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিজিট করবেন। তো আজকের মতন বাই বাই অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান। ভালো থাকবেন সকলে, বাই বাই।